बेटा दाঁড়াও, আব্বু দাঁড়াও, শোনা, হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ ওঠো বেটা, বেটা বাবা ওঠো, হ্যাঁ একদম সোজা, আবু সামনে এসো, সামনে এসো, বাহ বাহ বাহ, সোনার মেয়ে সামনে এসো। আচ্ছা আমরা হচ্ছে না, আচ্ছা যত আচ্ছা আমরা প্রতিদিন মক্তব শুরু করার আগে আমরা একদিন হামদ পড়বো, একদিন নাত পড়বো, একদিন নজম পড়বো। হ্যাঁ বেটা, হামদ মানে আল্লাহর প্রশংসা, আর নাত মানে আল্লাহর রসুলের বিভিন্ন প্রশংসা, যে তোমরা গজল পড়ো, নাত পড়ো ওগুলো। আর গজল মানে বিভিন্ন কবিতা তোমাদের পড়া, যেমন তোমরা স্কুলে যাও, তো স্কুলে গিয়ে পেয়ার লাইন করো, তো পেয়ার লাইনে তোমরা কি করো, কি করায় তোমাদের বলো, মুখস্থ নেই তোমাদের? এ দেখো আমাদের মক্তবে যখন তোমরা আসবে, এগুলো তোমাদের যখন পড়াবে, এগুলো কিন্তু সব মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে বাবা? হ্যাঁ, আমার সাথে আমি যেমন পড়াবো তোমরা তেমন পড়বে, ঠিক আছে? হ্যাঁ, আজকে আমাদের ফার্স্ট দিন, সেই জন্য আমরা আজকে কি পড়বো, হামদ পড়বো। কি পড়বো বেটা? আজকের হামদ পড়বো। কিন্তু আমরা যা কিছু পড়বো এই কায়দার মধ্যে, আমরা যে 14টা বিষয় পড়বো, প্রত্যেকটা বিষয়ে তার পড়বো। তা হামদ কাকে বলে, নাত পড়বো, নাত পড়বো, দোয়া সুন্নত কাকে বলে, এগুলো সব জানতে হবে, ঠিক আছে বাবু? ইনশাল্লাহ তোমরা জেনে যাবে, অসুবিধা নাই। হুজুর যেমন পড়াবেন তেমন তোমরা পড়বে, ইনশাল্লাহ সব জানতে পারবে। তাহলে আমরা এখন হামদ পড়বো। পড়ো হামদ, বলো। হ্যাঁ, ছন্দ আকারে আল্লাহ তাআলার প্রশংসা করাকে হামদ বলে। তাহলে হামদ কাকে বলে বেটা? একসঙ্গে বলো, ছন্দ আকারে আল্লাহ তাআলার প্রশংসা করাকে হামদ বলে। বলতে পারবে তো হামদ কাকে বলে? মাশাআল্লাহ, বলো একসঙ্গে বলো, হামদ ছন্দ আকারে বলো আল্লাহ তাআলা হামদ বলে। বা মাশাআল্লাহ, মুখস্থ তোমাদের মুখস্থ হয়ে গেছে তো? ইনশাল্লাহ কালকে দেখবে মুখস্থ হয়ে যাবে। এবার হামদটা আমাদের মুখস্থ করতে হবে। আমি যেমন করে পড়াবো হাত নেড়ে হবে, বুঝতে পেরেছো? आओ आओ सर को झुकाए, হ্যাঁ মুখস্থ করতে হবে, বলো। गीत खुदा की हमद के गाए, जिसने इस दुनिया को बनाया, और हमें फिर इसमें बसाया, इसमें बसाया, जिसने पानी और हवा दी, जिसने हमारी आग जला दी। হ্যাঁ, আগুন আগুন যখন শীতকালে আগুনে হাত তুলে করে তো, হ্যাঁ বলো, जिसने हमारी आग जला दी, जिसने बनाए चाँद सितारे, फूल खिलाए प्यारे प्यारे, जिसने हमें ईमान दिया है, हम पे बड़ा एहसान किया है, फिक्र है कुछ ना किसी का गम है। আবার বলো, फिक्र है कुछ ना किसी का गम है, हम पे खुदा ही का करम है, आओ आओ सर को झुकाए।
गीत खुदा की हमद के गाए, जल्ला जलालुहु, जल्ला जलालुहु, जल्ला जलालुहु। হ্যাঁ ইনশাল্লাহ, আজ প্রথম দিন তো, তোমরা 2-3 দিন পর্বে মুখস্থ হয়ে যাবে, যাবে তো? হ্যাঁ ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ। বসো বাবু বসো, এবার বই খুলতে হবে। 30 নম্বর পেজ খোলো, তোমাদের আজকে সবক শুরু হবে। এই মার্কার মার্কার হলো, হয়েছে হয়েছে, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নাই, সামান্য একটু দরকার, বেশি না। বাবু 30 নম্বর পেজ খোলো, পেজ নাম্বার 30। আচ্ছা বেটা, একটা বই এখানে দাও এদের কাছে, তোমরা দুজন মিলে একটা দেখো। কেন তোমরা এইটা দেখো বেটা, আজকে এই বইটা তোমরা দুজনে দেখো বাবু, দেখো বেটা, খুলেছ? আচ্ছা এখানে কি আছে দেখো, বাংলা পড়তে পারো? কি লেখা আছে বাংলা এখানে দেখো। আচ্ছা আগে আগে আউযুবিল্লাহ পড়ো, আউযুবিল্লাহ হিমিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ বেটা, বই থেকে দেখো, বইতে কি বলতে হবে এটাকে? হ্যাঁ নোক্তা না, নোক্তা না, দেখো তাহা, এই যদি নুক্তা যদি বলা হয়, এর মানে হচ্ছে দোষ ত্রুটি, বুঝলে? এর মানে হচ্ছে দোষ ত্রুটি। হ্যাঁ এর মানে দোষ ত্রুটি। কিংবা বইতে যেটা আমরা পড়ছি এবার নুন কফ ত হা, কি আছে বেটা? নুক্তা। হ্যাঁ এর মানে এটা আমরা আমরা সব বলি নোক্তা, নোক্তা না, নুক্তা। কি বলতে হবে? হ্যাঁ নুক্তা। কি বলতে হবে বেটা? কি বলতে হবে? হ্যাঁ নুক্তা। হ্যাঁ এবার এখানে তোমাদের বইতে লেখা আছে, দেখো এইটা। আচ্ছা চলো বেটা, আমি লিখছি, তোমরা বলবে। হ্যাঁ বেটা, এই দেখো এখানেও আছে, তোমাদের বইতেও আছে, এই দিকে লক্ষ্য করো। হ্যাঁ এটা মানে চক ডাস্টার হলে ভালো হতো, থাক। আচ্ছা ইয়ে স্কয়ার করবো, ঠিক আছে বেটা। আচ্ছা বেটা, এটা কি আছে? নুক্তা। কটা আছে? তাহলে কি বলবো? এক নুক্তা। কি বলতে হবে? আবার বলো, কি বলতে হবে? সবাই বলো, সবাই আরেকবার বলো, এক নুক্তা। হ্যাঁ তাড়াতাড়ি করার কোনো দরকার নেই, একদম নিট অ্যান্ড ক্লিন স্পেশাল হতে হবে, ঠিক আছে? পরিষ্কার পড়া হতে হবে, তাড়াতাড়ি করে হুড়ো পড়া করার কোনো দরকার নেই, স্পেশাল করে পড়তে হবে। তাহলে কি বলতে হবে? কি বলতে হবে বাবু? বলো, কি বলতে হবে বেটা? কি বলতে হবে? হ্যাঁ এক নুক্তা। এটাকে কি বলবো বেটা? না এটাকে কি বলবো? কি বলবো এটাকে?
হ্যাঁ, এটাকে কি বলবো? ও, এটাকে কি বলবো? হ্যাঁ, তাহলে এক নুকুতা। এটাকে কি বলবো? এটাকে কি বলবো? হ্যাঁ, সাবাস। আচ্ছা বেটা, এটাকে কি বলবো? লাইনের উপরে, দেখো তোমাদের বইতে আছে, লাইনের নিচে এক নুকুতা। এই দেখছো, এখানে উপরে আছে লাইনের নিচে। এটা কি বলতে হবে? পুরো বলতে হবে লাইনের। হ্যাঁ, সাবাস, থ্যাংক ইউ। কি বলতে হবে? এটাকে কি বলবো? এটাকে কি বলতে হবে? এটা কি বলতে হবে? হ্যাঁ, সাবাস। সবাই একসঙ্গে বলবে, ঠিক আছে? এমন নয় যে যার মতো পড়ছে, তাহলে মনে হবে শুধু চেঁচামেচি হচ্ছে, কিছু বোঝা যাবে না। হ্যাঁ, একসঙ্গে পড়বে, একসঙ্গে শুরু হবে, একসঙ্গে শুরু হবে, শেষ হবে। তাহলে ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত এটা পড়তে পড়তে পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। হ্যাঁ, কেউ পড়াতে পারবে? তুমি এসো, সাবাস। হ্যাঁ, সাবাস, চলে এসো বেটা। হ্যাঁ, স্যার, আচ্ছা ঠিক আছে, আজকে এখন জায়গা নেই। তুমি এখানে হাত দাও, হাত দিয়ে পড়াতে হবে। বলো, তুমি পড়াও। নুক্তা না, নুকুতা। হ্যাঁ, সাবাস। কি বলতে হবে বেটা? হ্যাঁ, এবার এখানে হাত দাও, এখান থেকে পড়াও। বাবু পড়াচ্ছে, এইভাবে সবাইকে পড়াতে হবে, বুঝতে পেরেছো? কোনোদিন তোমাকে তুলে দেওয়া হবে, কোনোদিন তোমাকে দাঁড় করিয়ে দেওয়া হবে, সবাইকে পড়াতে হবে। হ্যাঁ, বেটা সব ভিতরে এসো, সবাই ভিতরে এসো, সব ভিতরে এসো। ওদের বসার ব্যবস্থা করে দেন। চলো বেটা, পড়ো। বসো ওখানে, বসো ওখানে, বসো। লাইনের নিচে কি বলতে? লাইনের উপরে দুই নুকুতা, লাইনের উপরে তিন নুকুতা, লাইনের উপরে এক নুকুতা। বাহ, সাবাস, ঠিক আছে, যাও বেটা বসো। থ্যাংক ইউ। দেখেছ, এইভাবে প্রত্যেকে বাচ্চা যে পড়বে সে পড়াতেও পারবে। যে পড়বে, এক কথার কথা মনে করুন, একদিন কোনো একটা ঘন্টায় ও হুজুর আসতে পারেনি, কিন্তু আপনারা জিম্মেদার মনে করেন, এই ব্যাচটা দেখাশোনার জন্য আপনারা দুজনকে ঠিক করেছেন যে মনিটর, এই ব্যাচটা এই দুই ভাই দেখবে। এখন হুজুর এসে পৌঁছায়নি, ওনারা এসে পৌঁছেছেন। এখন কথার কথা বলছি, ওনারা ধরো পড়াতে পারবেন না, ওনারা বলবে এই বাবু তুমি দাঁড়াও, তুমি পড়াও। ওনারা শুধু বসে থাকবেন, বাচ্চা কেউ ডিস্টার্ব করবে না, পুরো ঘন্টা বাচ্চারাই পড়বে, বাচ্চারা পড়ে বাড়ি চলে যাবে। 1 ঘন্টা পুরো বাচ্চা পড়িয়ে দেবে, বুঝতে পারছো বেটা? এইভাবে পড়তে হবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আগে চলো তো, এখানে দেখো পেজ নাম্বার, হ্যাঁ বলুন, পেজ নাম্বার 64 খোলো তো বেটা, 64 নম্বর পেজ। হ্যাঁ, এই তো, বাহ, একবারে খুলে ফেলেছে। 64 নম্বর পেজ, আরো আগে যাও। হ্যাঁ, 64, বাহ বাহ বাহ, খুব ভালো ছেলে। 64 নম্বর বেটা, এই তো এখানে, এই দিকে দেখো, এই আছে, এই 64 নম্বর পেজ। এখানে আমাদের দিনিয়াত মুনাজ্জাম মক্তবে আলহামদুলিল্লাহ বাচ্চা প্রথম দিন থেকেই কোরআন শরীফ পড়বে, বুঝতে পেরেছেন? দিনিয়াত মুনাজ্জাম মক্তবে বাচ্চারা প্রথম দিন থেকেই কোরআন শরীফ পড়বে। এ নয় যে 6 মাস কায়দা পড়ার পরে গিয়ে কোরআন শরীফ পড়বে, এমন নয়। এর মধ্যে দোয়া হেফজে সূরা দেওয়া রয়েছে, এই দেখুন, এই আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ ফার্স্ট ইয়ারে 1 2 3 4 5টা সূরা আছে। এইভাবে সেকেন্ড ইয়ারে দেওয়া আছে। কোরআন শরীফ নাজরা শুরু করবে এরা 1 বছর পরে, এই ফার্স্ট ইয়ার পড়ার পরে।
কিন্তু তার আগে আগে এদের মিনিমাম 10টা সূরা স্পেশাল পানির মতো মুখস্থ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এই জন্য ফার্স্ট দিন থেকে, প্রথম দিন থেকে এখানে দেখো এই কি লেখা আছে, তাউজ। কি লেখা আছে? তাউজ। বেটা এদিকে দেখো, তাউজ। আমরা জানি বিসমিল্লাহ, আউজবিল্লাহ, বিসমিল্লাহ এই জানি, কিন্তু এর যে নাম তাউজ, বিসমিল্লাহর নাম যে তাসমিয়া, এটা আমরা জানি না। হ্যাঁ, এখানে হাত দাও, তাউজ। কি লেখা আছে পড়ে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, তাসমিয়া লেখা আছে না বাংলাতে? তাসমিয়া। বিসমিল্লাহকে কি বলা হয়? বিসমিল্লাহর নাম কি? হ্যাঁ, তাসমিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এরকম দেখো প্রতিটি বিষয়ে কালারিং করা আছে। এবার আমরা এরপরে আমরা দোয়া ও সুন্নতে যাব। দোয়া ও সুন্নতে পুরো প্রতিটি দোয়া অর্থ সহ দেওয়া আছে। আমরা এইভাবে তারপরে আছে বেগুনি কালার আছে। বেগুনি কালারে আমরা যাব আকায়েদ। আকায়েদে গিয়ে পুরো কলেমাগুলি অর্থ সহ শেখানো হবে। এরপরে আছে ইয়েলো কালার। ইয়েলো কালারে গিয়ে ইসলামী জ্ঞান শেখানো হবে। আল্লাহর হুকুমের, তাদের নাম, আল্লাহর রসুলের বংশ পরিচয়, পুরো ইসলামের বিভিন্ন ধরনের প্রশ্ন যেগুলো কুইজের মধ্যে করানো হয়, এগুলো আলহামদুলিল্লাহ তোমরা যদি পড়ে নিতে পারো, কোনো কুইজ কন্টেস্টে তোমাদের কেউ হারাতে পারবে না, এত সুন্দর করে দেওয়া আছে। তারপর হ্যাঁ আলহামদুলিল্লাহ, সাবাস। তারপরে দেখো ভাষার মধ্যে দেওয়া আছে আরবি ভাষা, উর্দু ভাষা। আরবি ভাষা, উর্দু ভাষা। আরবি ভাষা, উর্দু ভাষা এমনভাবে দেওয়া আছে, এগুলো যদি তোমরা পড়ে নাও, যখন তোমরা আল্লাহ পাক তোমাদের হজ উমরায় নিয়ে যাবে, আরবে গিয়ে, মক্কা মদিনায় গিয়ে আরবিতে তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা, কথাবার্তা বলা, তোমাদের কোনো অসুবিধা হবে না, বুঝতে পেরেছ? সব কিছু দেওয়া আছে বেটা। ওই জন্য কোনো দিন মক্তব কামাই করলে চলবে না, বুঝতে পেরেছ? আমরা কোনো দিন কামাই করবো না, ঠিক আছে? প্রতিদিন পড়তে আসবো, এসে পড়লে ইনশাল্লাহ দেখবে হয়ে যাবে। যে 64 পেজ তো হয়ে গেছে, এবার শুধু লাস্টটা করে ছেড়ে দেবো। এখানে দেখো গণনা আছে। হ্যাঁ, রেড কালার খোলো বেটা, রেড কালার। না, প্রত্যেকের বই দেওয়া হবে, এটা আপাতত না। না বাবু, সবাই মিলে পড়তে হবে, শোনা। হ্যাঁ হ্যাঁ, দেখো হাত দাও, এখানেই দেখো। হ্যাঁ, তোমরা 1 2 3 4 10 পড়েছো, 1 2 3 4 10 পড়েছো। এরকম আরবিতেও 1 2 3 4 10কে কি বলা হবে সেটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? এই দেখো, একের আরবি ওয়াহিদ। একের আরবি ওয়াহিদ। ওয়াহিদ মানে এক। তাহলে যদি তোমাকে কেউ এসে বলে এক, সঙ্গে সঙ্গে কি বলতে হবে? ওয়াহিদ। 2 ইসনান। 2 ইসনান। এই দেখো ইসনান, 2। হ্যাঁ, 2 ইসনান। কি বলতে হবে? ইসনান। 3 সালাসা। 3 4 আরবা। 4 আরবা। 5 খামসা। 5 খামসা। হ্যাঁ, তাহলে এবার আমি শুধু আঙুল দেখাবো, তোমাদের বলতে হবে। বলো 1 সমাদ ওয়াহিদ। কি বলতে হবে? 1 কি বলতে হবে? হ্যাঁ, 1 ওয়াহিদ। 2 সাবাস। 2 3 কি বলতে হবে? 4 আরবা। 4 আরবা। তাহলে 4 কি বলতে হবে? কি বলতে হবে বেটা? 5 খামসা। খামসা। 5 খামসা। 5। তাহলে এবার বলো 1 ওয়াহিদ। ওয়াহিদ।
কি বলতে হবে? এক, এক, দুই, দুই, তিন, 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 চার, চার, পাঁচ, পাঁচ। মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে প্রতিদিন পড়তে আসবে তো? হ্যাঁ ইনশাল্লাহ। ওকে দুটো দাও, ও পড়িয়েছে। হ্যাঁ বড় বেটা, যে পড়িয়েছে সে দুটো বল। কোনো কেউ কোনো কিছু দিলে, হাদিয়া দিলে, আব্বা খাবার কিনে এনে দিয়েছে, মা খাবার কিনে এনে দিয়েছে, দোয়া দিতে হবে জাযাকাল্লাহু খায়রা। কি বলতে হবে? হ্যাঁ এ বইতে আসবে ইনশাল্লাহ, বইতে আছে, যখন দোয়া সুন্নত পড়বে আসে। তুমি পড়িয়েছো, তোমাকে 3টে দেওয়া হচ্ছে, ঠিক আছে? জাযাকাল্লাহু খায়রা। কি বলতে হবে? হ্যাঁ প্রত্যেকে দোয়া দিতে হবে, দোয়া দিতে হবে। তাহলে দোয়া দিলে মা বাবার কাছে আর কাঁদতে হবে না, এটা দাও সেটা দাও বলার আগে এনে দেবে, ঠিক আছে? বলো জাযাকাল্লাহু খায়রা, জাযাকাল্লাহু খায়রা। ঠিক আছে বেটা? কি বলতে হবে? হ্যাঁ ধরো বাবু, ধরো, ডান হাত দিয়ে নিতে হবে। কেউ কোনো দিলে বাঁ হাত নয়, কোন হাত দিয়ে নিতে হবে? হ্যাঁ চলো বেটা, তুমি পেয়েছো? নিয়েছো? আচ্ছা। কি বলতে হবে? জাযাকাল্লাহু। মাশাআল্লাহ। তোমরা কোন স্কুলে পড়ো? হ্যাঁ সাবাস। প্রশ্নটা বুঝতে হবে। আমি বলছি কোন স্কুলে পড়ো, তোমরা বলছো 5। আমি কি জিজ্ঞাসা করেছি কোন ক্লাসে পড়ো? প্রশ্ন বুঝতে হবে বেটা।